করতেছে? কারণ তুমি তাদের কথা শুনছো না বৃত্ত। জীবনটা খুবই ছোট, অথচ বেঁচে থাকাকালীন আমরা আদর, ভালোবাসা এবং মায়ের সঠিক মূল্যায়ন করি না। ব্যবসা করতে, আর আমি তো একটা লৌহ মানব, আমার তো কোনো ক্ষতি নাই, কমতি নাই, সারা জীবন তোদেরকে শুধু খাওয়াবো। আচ্ছা বাবা, কিছু করবো একটা। এখানে কিছু করতে হবে না, তোকে আমি বিদেশ পাঠিয়ে দিব। রাইসুলের সঙ্গে আমার কথা হয়ে গেছে। বাবা প্লিজ, আমি দেশে থাকি বাবা, প্লিজ। এখান থেকে তুই কি করবি? শোন বৃত্ত, আমাকে যদি বাপ হিসেবে মানিস তাহলে আমার একটা কথা রাখ, আমার চোখের সামনে এগুলো করা চলবে না। বিদেশে গিয়ে যা খুশি তাই কর, যা, নাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি। আমি দোকান খুলতে পারি না, আশেপাশের লোকজন এমন ভাবে তাকায় যে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। আশেপাশে ফ্ল্যাটের মানুষজন যখন আমাকে জিজ্ঞেস করে আপনার ছেলে ভালো হয়েছে, এই প্রশ্নটা পাথরের মতো ভারী রে বাবা। ভাইয়া, তুমি বাবার কথাটা মেনে নাও। তারা তো আমাদের জন্ম দিয়েছে, তাদের কথা আমাদের শোনা উচিত, তাই না? তাদের জন্য তো পৃথিবীতে এসেছি। সবার তোমার জন্য কত কথা শুনতে হয়, কত সুযোগ দিয়েছে সবাই তোমাকে। এই দেখো দেখো, চিন্তা করো না, আমি ওরে রাজি করাবো। থাক। বিন্তি বল। হ্যালো ইতি, কই তুই? ফ্রি আছিস? ভাই আবার পাগলামি শুরু করছে, বাসা ভাঙচুর করতেছে। কেন? জানি না, মাথায় যখন ওসব হাবি জাবি খাওয়ার চিন্তা আসে তখন সম্ভবত এরকম করে। বাবা আবার ওর গায়ে হাত তুলছে। তুই ওকে একটু 7 নম্বরে দিয়ে যাবি? আমি তাহলে এক্ষুনি রেডি হয়ে বেরোচ্ছি। তুই ওকে বলবি আমার ওর সাথে জরুরি কথা আছে। পারবি তো? আচ্ছা ঠিক আছে, পারবো। তুই তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। তুমি আমার কথা রাখলে না। কি বলো, রেখেছে তো। বিশ্বাস করো, আমি আমি কিচ্ছু খাইনি। আমার প্রচন্ড রেস্টলেস লাগে, খুব পাগল পাগল লাগে, আমার সবকিছু অসহ্য লাগে। বিশেষ করে তুমি যদি ওই টাইমগুলো আমার সাথে থাকতাম, শর্ট তুমি আমাকে ঠান্ডা করে ফেলতাম, মা বাবা আমাকে আরো পাগল বানায় ফেলতাম। সত্যি কথা, আমার সবার জন্য খুব খারাপ লাগে। মার জন্য খুব মায়া হয়, মায়ের দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে, কিন্তু কেউ বুঝতে চাইতেছে না যে আমি আগের মতো নাই, আমি ভালো হয়ে গেছি। কেউ বোঝে না। তুমি সবসময় খুব ভালো ছিলে বৃত্ত, তুমি এখনো খুব ভালো। অথচ সব ভালো হয়তো সবার পাওয়া হয় না। মানে বাড়ি থেকে চাইছে আমাকে রেনুমা চাচির কাছে পাঠিয়ে দেবে। কোথায়, মানে কোথায় থাকেন? কানাডা। তুমি যাবা? বাড়ির লোককে কি করে অবজ্ঞা করবো শিখিয়ে দাও। কখনো তো করিনি না। বাহ, না আমার বাবা আমাকে পাঠাচ্ছে ইটলি। তুমি ইটলি কেন যাবে? উবার চালাতে। তাই এদেশেই চালাও। তাতে আমার বাপের মান সম্মান যাবে না? দেশে থেকে উবার চালালে তার মান ইজ্জত যাবে, আর নিউ ইয়র্ক গিয়ে ট্যাক্সি চালালে আমার ছেলে বিদেশ থাকে। এই তো আমাদের মেন্টালিটি। তুমি ইটলি যাবে? তুমি পারছো তোমার বাবার কাছে ফেলতে? তুমি জানাই নাই কিছু এখন। রিয়েল লাইফের প্রেমগুলো কমেডি ফিল্ম কেন হয় না বৃত্ত?